2017 সালের আজকের এই দিনে 2016-17 সিজনের সেকেন্ড এল ক্লাসিকো খেলতে নামে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সামনে সমীকরণ ছিল একদমই সোজা। রিয়াল মাদ্রিদ যদি এই ম্যাচটা জিততে পারে বা যদি কোনোভাবে ড্র করতে পারে তাহলে তারা লা লিগার চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর বার্সেলোনার সামনে ছিল কঠিন সমীকরণ। বার্সেলোনাকে লা লিগার টাইটেল রেসে টিকে থাকার জন্য এই ম্যাচটা জিততেই হতো, হারলে বা ড্র করলেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এইরকম একটা কঠিন সমীকরণকে সামনে রেখে বার্সেলোনা খেলতে নামে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে। ম্যাচের শুরুতেই মার্সেলোর হাতের আঘাতে মেসি রক্তাক্ত। 28তম মিনিটে ক্যাসিমিরের গোল, রিয়াল মাদ্রিদ লিডে। 33তম মিনিটে মেসির গোলে বার্সেলোনা সমতা। ফার্স্ট হাফটা শেষ হয় 1-1 গোলে। 73তম মিনিটে রাকিটিসের গোলে বার্সেলোনার 2-1 গোলের লিড। কিন্তু 85তম মিনিটে হামেস রদ্রিগেজ গোল করে সান্তিয়াগো বার্নাব্যুতে উৎসবের মুহূর্তটা এনে দেন। কিন্তু কেউ একজন চাননি ওই দিন রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ট্রফি জয়ের সেলিব্রেশনটা করুক। তিনি হচ্ছেন লিওনেল মেসি। 92তম মিনিটে রিয়াল মাদ্রিদের ডি বক্সের বাইরে থেকে মেসির বাফাইয়ের নিখুঁত ফিনিশিং গোল, মেসির ক্যারিয়ারের 500তম গোল এবং মেসির জার্সি গোলের সেই আইকনিক সেলিব্রেশন। পুরো সান্তিয়াগো বার্নাব্যু স্তব্ধ, বা মাদ্রিদ ভক্তরা হতাশায়। ক্যামেরায় ধরা পড়ে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের এবং কোচিং স্টাফদের কঠিন মুহূর্তগুলো। এরপরে যদিও ওই সিজনের লা লিগাটা রিয়াল মাদ্রিদই জিতে, কিন্তু এই এল ক্লাসিকোকে ইতিহাসের সেরা এল ক্লাসিকো বলে বিবেচনা করা হয়। মেসি তার ক্যারিয়ারে এল ক্লাসিকোতে মোট গোল কন্ট্রিবিউশন করেন হচ্ছে 40টা, যার মধ্যে 26টা গোল এবং 14টা অ্যাসিস্ট। 40টা গোল কন্ট্রিবিউশন নিয়ে মেসি এল ক্লাসিকোর ইতিহাসে সেরা প্লেয়ার হয়ে আছেন।